Hey, hello everyone. Welcome to our show, The Bong Entertainment. আমি ইন্দ্রাণী আর আমি মোহর। আচ্ছা, আমি খুব এক্সাইটেড। মোহর আজ সময় দিচ্ছে না। একদম। মোহর, আচ্ছা, আমরা যে মুভিটা যেটা নিয়ে আজকে ডিসকাস করব সেটা নিয়ে কে বলবে প্রথমে, তুমি না আমি? আমরা কেউ বলবো না, সবার আগে একটা ক্লিপিং দেখবো। চলো দেখে নি। চলো দেখে নি। তো আমরা এই মুহূর্তে জাস্ট দেখে এলাম সিনেমার নাম, আপনারা একটু বলবেন? ও মাই ডগ। আর এখানে আমি সবার একটু রিভিউ নেব, কেমন লাগলো? সবাইকে আয়না দেখানো রিঅ্যাকশনটা তো ও মাই গড এর মতো, এতটা ভালো ছিল, ভালো ছিল। সবাইকে দেখতে হবে, মাস্ট ওয়াচ মুভি, মাস্ট ওয়াচ মুভি। সবার এক্সাইটমেন্টটা আমরা দেখতে পাচ্ছি, ভীষণ ভালো, ভীষণ ভালো, মানে অনেক পজিটিভ এক্সপেরিয়েন্স ভালো আছে। ফার্স্ট টু লাস্ট একদম ফার্স্ট টু লাস্ট একদম বসিয়ে রেখেছিল, সবাই এসে দেখেছিল। সোমোহর, ক্লিপিংটা দেখে কি বুঝলে? দেখো, আমি প্রথমেই বলেছিলাম, যখন ট্রেলার রিলিজ হয়েছিল তখনই বলেছিলাম যে এই মুভি হিট হবে, কারণ এখানে আমাদের প্রিয় অ্যাক্টরস হচ্ছে ডগস। এক্স্যাক্টলি, ডগ মানে মানুষের থেকে অনেক বেশি করাপ্টেড ফ্রি বলতে পারি, আর বিশ্বাসযোগ্য বলতে পারি, যাদেরকে আমরা বিশ্বাস করব। আর পুরো মুভিটাতে আমরা তাই দেখেছি, তাই না? আচ্ছা, তুমি কি বলতে চাও, তোমার কেমন লেগেছে? আমি জানি ভালো লেগেছে, বাট তা সত্ত্বেও ভালো মানে ভালো শব্দটা খুব ছোট, মানে এতটাই ভালো লেগেছে যে আমি স্পিচলেস। মানে এরকম একটা মুভি এত দিন পর বলিউডে এরকম লেভেলের মুভি এসছে। আর জানো তো মোহর, মানুষকে কাস্ট করাটা খুব ইজি, কিন্তু এই ও মাই ডগকে যেভাবে কাস্ট করেছে, মানে ডিরেক্টর প্রডিউসারকে হ্যাটস অফ। মানে কি দারুণ কাস্টিং, আর কোনো ওভার অ্যাক্টিং নেই, এত ক্লিয়ার অ্যাক্টিং প্রত্যেকটা অ্যাক্টরের, প্রত্যেকটা মানুষের। মানে হ্যাঁ বলো। আমি একটা কথা বলি, আমার মনে হয় হিউম্যানসদের থেকে বেশি ইমোশনস তো ডগস এর মধ্যে আছে। ডগস ছাড়া বাকি অ্যানিমালসরা যেরকম ভাবে প্রকাশ করে সেটা এই মুভিটা তুলে ধরেছে। আই পার্সোনালি বিলিভ একদমই তাই। সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের চারপাশের যে করাপশনটা যেটা দেখানো হয়েছে, সত্যি একজন ক্রিমিনাল কিন্তু এত ইজিলি মানে ক্রাইম করতে পারে না যদি না তাদের মাথার উপরে কোনো বড় বড় হাত থাকে। এটা এখানে দেখানো হয়েছে, আর এটা বাস্তবেও খুব সত্যি কথা। তুমি দেখবে এত সহজে কিন্তু ক্রিমিনাল হয় না, তাদের উপরে অবশ্যই কোনো কেউ না কেউ আছে। আর আরেকটা জিনিস যেটা এখানে দেখানো হয়েছে, সে মানুষের সাথে পশুর, মানে আমাদের হ্যাঁ যে সম্পর্ক, যে বন্ডিংটা, উফ, এটা মানে মাইন্ড ব্লোয়িং। এটা কোনো তুলনা করা যায় না আসলে। মানে সেটা নিয়ে, মানে তুমি কি বলতে চাও এই বন্ডিংটা নিয়ে? দেখো, আমরা মানুষকে পারিশ্রমিক দিই তবে গিয়ে কেউ আমার জন্য কাজ করে, কিন্তু পশুদের কোনো পারিশ্রমিক লাগে না, জানো তো? এখানেও দেখানো হয়েছে একটু ভালোবাসা আর একটু খাবার, মানে তাদের পেটে দেওয়ার মতন একটা বিস্কিটের প্যাকেট একটা কুকুরকে দেওয়া হয়েছে, এবং সে তার জি জান লাগিয়ে দিয়েছে। সেটা এই সিনেমাতে দেখানো হয়েছে। আর এটা আমাদের রেগুলার লাইফেও কিন্তু একই ব্যাপার, যে আমাদের আশেপাশের যে কুকুরগুলো, যে স্ট্রিট ডগগুলোকে আমরা অবহেলা করি, মানে তাদেরকে অযথাই, তারা হয়তো নিজের মতন বসে আছে মোহর, বাট স্টিল তাদেরকে কেউ এসে পা দিয়ে মেরে দিচ্ছে, কেউ জল দিয়ে দিচ্ছে, অথচ তারা উল্টে, আমরা সেই এলাকায় তারা সিকিউরিটি দেয়, তারা অ্যাজ এ বডিগার্ড হিসেবে থাকে, আর সেটাও উইদাউট পারিশ্রমিক, কোনো পারিশ্রমিক ছাড়া তারা আমাদেরকে আমাদের অসময়ে, আমাদের খারাপ সময় সিকিউরিটি দেয়। এক্স্যাক্টলি। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে ডগসদের কথা তো বুঝলামই, বাট পঙ্কজ ত্রিপাঠী, দেখো পঙ্কজ ত্রিপাঠী নো ডাউট একজন দারুণ অ্যাক্টর, ঠিক আছে, কিন্তু আমি সিনেমাটা দেখে যেটা বুঝেছি, এখানে কাউকে আমরা দেখতে পাইনি, মানে সবাইকে দেখা যায়নি। এখানে যেটা সব থেকে বেশি হাইপ হয়েছে সেটা হচ্ছে ডগস, আর তারপরে একটা ছোট্ট ক্যারেক্টার ছিল, সেটা হচ্ছে অপু, বাচ্চা ছেলে। ওই চাইল্ড অ্যাক্টর মানে ফাটিয়ে দিয়েছে, মানে আর কন্টিনিউয়াসলি না গুজবাম্পস আসছিল। তাতে যা মানে যা দেখানো হয়েছে, মানে মহাভারতটাকেও কিছুটা রিলেট করে, মানে আমি মানে সবটাই বলে ফেলবো, জানো তো, তাই বেশি কিছু আর বলবো না। আচ্ছা ইন্দ্রাণীদি, আমার পার্সোনালি যেটা মনে হয় যে এই মুভিটা শুধু ডগ লাভার্সদের জন্য নয়, ইভেন যারা ডগ হেটার্সও, তাদেরকেও এই মুভিটা দেখা উচিত। কারণ এটা দেখলে না তাদেরও, আই এম ভেরি মাচ শিওর যে তাদেরও ডগসের প্রতি না একরকম একটা ভালোবাসা আসবেই। একদম একদম, তুমি একদম সঠিক কথা বলেছো। এটা সবার জন্য, মানে হেটার্সটা দেখলে তাদের হেডটা সরে গিয়ে তারাও আস্তে আস্তে ডগদের প্রতি লাভটা তৈরি করতে শুরু করবে।
হবে। একদম। আমি যেটা একটা কথাই বলতে চাই যে উই অ্যাজ এ হিউম্যান বিইংস, মানে আমরা সবসময় এই জিনিসটা ভুলে যাই যে প্ল্যানেটটা শুধু আমাদের নয়, তাই না? Exactly, এটা exactly. প্রত্যেকটা লিভিং বিইংসদের জন্য, প্রত্যেকটা লিভিং বিইংই বাঁচার অধিকার আছে, যেটা আমরা খুব বাজেভাবে এক্সপ্লয়েট করি। আই গেস সেটার আগেনস্টেই এই ফিল্মটা যে তৈরি করেছে এই জিনিসটাকে মাথায়ও রেখেছে যে সবার ইমোশনসদের একটা ভ্যালিউ আছে। কি আর বলো? এই সিনেমাটার জন্য আমি সত্যি অমিত রায়, মানে ডিরেক্টর অমিত একদম। রায় আর বাকি যারা প্রডিউসার আছে সবাইকে থ্যাংক ইউ বলবো যে একদম। এরকম একটা মুভি আমাদেরকে উনি গিফট করেছেন। এটা সমাজের জন্য প্রচন্ড ভালো, মানে একটা দামি গিফট। একদম। আর আমি এটা পার্সোনালি সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা যান, অবশ্যই। মুভিটা দেখুন, মানে কেউ মিস করবেন না, অন্তত আপনাদের বাচ্চাদের দেখান। এটা বাচ্চাদের জন্য একটা ফ্যাবিউলাস মুভি, তাই না? অনেক কিছু শিখতে পারবে এই বই একদমই থেকে। তাই, একদমই সব থেকে বড় কথা এমপ্যাথি জিনিসটা শিখতে পারবে। হুম। অবশ্যই দেখবেন। সো আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেললাম, আপনারা কিন্তু অবশ্যই মুভিটা দেখবেন, একদম। দেখে আমাদের সাথে শেয়ার করবেন, কি তাই ইভেন তো? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, ইন্টারঅ্যাক্ট করবেন একদম আমাদের সাথে। একদম প্রচুর কমেন্ট আপনাদের থেকে, মানে আমরা যেহেতু আমরা এত expect কিছু করি, বলেছি, এক্সপেক্ট করি যে আপনাদের থেকে কি রিভিউটা আসছে সেটা আমরা একটু জানতে একদম। চাই। আপনারা কমেন্ট করে জানাবেন, আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই ভুলবেন করবেন। না, করবেন। আর দেখা হচ্ছে আরেকটা নতুন এপিসোডে, আরেকটা নতুন মুভি নিয়ে। একদম। ভালো থাকবেন, একদম। টাটা। টাটা।